দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী বড়মা পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী বরদার শ্রী পাদপদ্মে আমার প্রণাম এবং বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদাকে আমার প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার প্রণাম এবং উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু। ঠাকুর একটা জায়গায় বলছেন যে তুমি যখন কোনো মানুষের মঙ্গল চাইবে, দেখবে তোমার ভিতরে একটা মঙ্গল, পুরোটা তোমার ভেতরের পুরো বিষয়টা একটা মঙ্গলময় বার্তা তোমাকে দেবে। এই যে ঈশ্বরের সান্নিধ্যে আসলে মানুষ মানসিকভাবে উদার হয়, তার ভিতরে সবসময় একটা মঙ্গল প্রার্থনা চলতে থাকে। এটা কিন্তু আমরা ইষ্ট নামের মধ্যে থাকলে খুব গভীরভাবে অনুভব করি। দেখবেন যখন আমরা নাম করি বা ধ্যান করি, একাগ্র চিত্তে ধ্যান হচ্ছে লেগে থাকা, আর নাম হচ্ছে শ্বাস প্রশ্বাসে চলতে ফিরতে সবসময় নাম করা। এই যে দুটো বিষয় যখন আমাদের ভিতরে গভীরভাবে একটা জায়গা করে নেয়, তখন দেখবেন আমরা সব সময় সকলের মঙ্গল অটোমেটিক আমাদের ভিতর ভাবতে শুরু করে এবং আমাদের সব সময় মনে হয় যে প্রভু তুমি সকলের মঙ্গল করো। তাই আমরা যখন অপরের মঙ্গল চাই, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদেরও মঙ্গল হয়। এরকম বিভিন্ন দিন বিভিন্ন রকম বিষয়ের ভেতর আমি লক্ষ্য করেছি যে আমি যখন সপারিপার্শ্বিক প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি, তখন তার ভিতরে আমার মঙ্গলও তৈরি হচ্ছে। আমি নিজেও ভালো আছি, নিজে ভালো থাকছি। ঠাকুরের আরও কত রকমের বাণী আছে যে বিষয়গুলো আমাদের ভেতরে একটা আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি করে, আলাদা একটা বিশ্বাস তৈরি হয়। যেমন ছোট্ট একটা কথা আমার এখন এই মুহূর্তে খুব মনে পড়ছে যে ঠাকুর মায়েদের ক্ষেত্রে বিশেষভাবে বলছেন যে আমরা শাখা পলা লোহা এগুলো কেন পড়ি। ঠাকুর বলছেন লোহায় পোষে রক্তকণা, শঙ্খে পোষে হাড়, সিঁদুরে দেয় শোভাবৃদ্ধি, বন্ধার প্রতিকার। অর্থাৎ আমাদের জীবনে যে বন্ধাত্ব আসে, অনেক সময় অনেক মায়েদের সন্তান হতে দেরি হয়, সেই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। লোহায় পোষে রক্তকণা অর্থাৎ মেয়েদের শরীরে যে সবসময় রক্তের একটা ঘাটতি থেকে যায়, অ্যানিমিয়ার একটা প্রবণতা থাকে, সেটা কিন্তু আমরা হাতে যে লোহা পরি সেটার থেকে আমাদের অনেকটা সেভ করে। আবার শঙ্খে পোষে হাড়, আমাদের হাতের দেখবেন এই জায়গাটাতে একটা হাড় থাকে, সেই হাড়টার সাথে শঙ্খের ঘষা লাগলে আমাদের ধৈর্য শক্তি বাড়ে। অর্থাৎ মায়েরা যে সংসারে প্রতিনিয়ত সকলের মঙ্গল চিন্তা করে, সবার জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন, সেই জায়গাটা একটা ধৈর্য শক্তির দরকার হয়। সেই জন্য আমরা শাখা পড়লে, শাখা তো শঙ্খ থেকে তৈরি হয়, সেই শাখা যদি আমরা পড়ি, সেই শাখার সাথে আমাদের হাতের এই হাড়ের ঘর্ষণে আমরা অসীম ধৈর্য শক্তির অধিকারী হতে পারি। সেই জায়গাটা থেকে আমরা আস্তে আস্তে নিজেদের ভিতরটাকে শান্ত করি যে আমরা মা, আমাদের ধৈর্য না ধরলে চলবে না, আমাদের ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে, সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে হবে, সংসারটাকে ঠিক মতো ধরে রাখতে হবে, আমাদের স্বামী সন্তান সবাইকে ভালো রাখতে হবে, কারণ আমরা প্রিয় পরমের সন্তান। এই সংসারের মধ্যে আমার প্রভু আছেন, এই সংসারটা আমার দয়ালের সংসার। এই যে একটা মানসিক দৃঢ়তা, এই যে মনের একটা ধৈর্য শক্তি ধরার ক্ষমতা, এটা কিন্তু ঈশ্বরই আমাদের দেন। আর সিঁদুরে দেয় শোভাবৃদ্ধি, বন্ধার প্রতিকার মানে সিঁদুর পরলে মেয়েদের একটা খুব সৌন্দর্য বৃদ্ধি হয়। একটা মাকে দেখতে খুব সুন্দর লাগে, একটা মাকে। তাই আমরা যখন সিঁদুর পরি, তখন আমাদের সেই সৌন্দর্যটা আমাদের বন্ধাত্বকে দূর করে। অর্থাৎ আমরা নিজেদেরকে মাতৃরূপে প্রতিষ্ঠা করতে পারি, আমাদের জীবনটা খুব সুন্দর হয়। আমরা সব সময় ঈশ্বরের কাছে যে প্রার্থনা করি, যে বার্তা প্রভুকে আমরা
পাঠাই সেই বার্তা প্রভু শুনতে পান, আমাদের সেই প্রার্থনা প্রভু মঞ্জুর করেন, আর আমাদের জীবনের এই বন্ধ্যাত্ব চিরতরে ঘুচে যায়। তাই আমরা যদি সব সময় প্রতিনিয়ত ঈশ্বরের হয়ে চলি, আমরা ঈশ্বরের কথা বলি, ঈশ্বরকে মনে মনে ভাবি, তাহলে দেখবেন আমাদের মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা তৈরি হয়। কারণ ঠাকুর বলেছেন, তুমিও দেবতা, তোমার ভেতরে দেবভাবের আবির্ভাব হোক। তাই আমাদের মধ্যে এই যে একটা সবসময় মানসিক একটা শান্তি, যে আমার প্রিয় পরম আছেন আমার হৃদয় সিংহাসনে, ঠাকুর বলছেন যে তুমি শ্রী বিগ্রহের শ্রী মন্দির ভেবে শরীরটাকে যত্ন করো। শ্রী বিগ্রহ হচ্ছেন প্রভু, শ্রী মন্দির হচ্ছেন আমাদের দেহ। এই দেহ মন্দিরে যখন আমরা দীক্ষা গ্রহণ করি, তখন আমরা আমাদের হৃদয় মন্দিরে প্রভুকে প্রতিষ্ঠা করি। সেই প্রতিষ্ঠিত দেবতা আমাদের আরাধ্য দেবতা। সেই দেবতাকে আমরা নাম, ধ্যান, জপ ইত্যাদি ইষ্ট প্রসঙ্গ সব কিছুর মধ্যে দিয়ে আমরা সেই দেবতাকে জাগ্রত করি। অর্থাৎ আমাদের ভিতরে দেবভাবের আবির্ভাব হয়। আমরা প্রত্যেকে দেবতার অংশ, আমরা পরমাত্মার অংশ। তাই আমরা প্রতিটি মানুষ যদি আমরা ঠাকুরময় হয়ে চলি, ঠাকুরকে সব সময় বিশ্বাস করি, ভক্তি করি, ভালোবাসি, তার গান করি, তার নাম করি, তার গুণকীর্তন শুনি, তার বইগুলো আমরা পড়ি, তাহলে দেখবেন আমরা প্রত্যেকটা মানুষই মুনি ঋষি, আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু তপস্বী, আমরা সবাই সাধনার সঙ্গে লেগে আছি। যে মানুষ একাগ্র চিত্তে ঈশ্বরকে স্মরণ করে তার দিনের শুরু করে, ঈশ্বরকে উপলক্ষ করে তার জীবনের এই ডিসিপ্লিনফুল জীবনটা যার শুরু হয়, তার সারাটা দিন ভালো যায়। ঠাকুর বলছেন যে ঘুম থেকে উঠে নিজে জলগ্রহণের পূর্বে মঙ্গল অর্ঘ্য অর্থাৎ ইষ্টভীতি যে দান করেন, তার সারা দিনের ভালো মন্দের দায়িত্ব আমি বহন করি। তাই আমরা যখনই ইষ্টভীতি দিই ঠাকুরকে, তখন থেকে আমরা তার এই মঙ্গলের আওতার মধ্যে পড়ি। তাই প্রতিদিনের এই যে মঙ্গল প্রার্থনা, প্রতিদিনের এই ইষ্টভীতির মধ্যে দিয়ে আমরা প্রভুর কাছে অনেক বার্তা পৌঁছে দিই, যেগুলো প্রভু মঞ্জুর করেন, যেগুলো থেকে আমরা জীবনে অনেক বড় বড় সমস্যা থেকে, অনেক কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আমরা বেরিয়ে আসি। যখন আমরা দুঃখে পড়ি, তখন আমরা মনে মনে ভাবি যে প্রভু তুমি থাকতে আমার কেন এত কষ্ট। কিন্তু দেখবেন যে আমরা ওই যখন কষ্টের মধ্যে পড়ি, তখন খুব ঠাকুরের নাম করি, তখন খুব ঠাকুরকে ডাকি, খুব গভীরভাবে ঠাকুরকে বিশ্বাস করি, জোর করে ভাবি যে আমার এই সমস্যা থেকে আমাকে বেরোতেই হবে। তারপর যখন আমরা এই সমস্যা থেকে কাটিয়ে উঠি, আস্তে আস্তে আমার নিজস্ব একটা ফিলিংস বলে যে যদি আমি এই সমস্যার ভিতর না পড়তাম, তাহলে আমি ঠাকুরকে এতটা গভীরভাবে বুঝতাম না, আমি ঠাকুরকে এত গভীরভাবে জানতে পারতাম না, তাকে আমি এতটা বিশ্বাস করতে পারতাম না। আমার জীবনের এই সমস্যাটার দরকার ছিল। আমি আজকে এই কষ্টটার মধ্যে পড়েছিলাম বলে আমি ঠাকুরকে খুব গভীরভাবে অন্তর থেকে আমি প্রার্থনা জানিয়েছিলাম। তাই ঠাকুরকে খুব গভীরভাবে কোনো প্রার্থনা নিবেদন করতে হয় কিভাবে, সেটাও কিন্তু আমার এই সমস্যার দিনে আমাকে প্রভুই শিখিয়েছেন। তাই আমি যদি এই সমস্যাটার মধ্যে না পড়তাম, তাহলে আমি সমাধানও খুঁজতাম না, আর সমাধানটা যদি না খুঁজতাম, তাহলে আমি বুঝতে পারতাম না যে আমার প্রিয় পরমের আমি কতখানি ভালোবাসার সন্তান। আমরা প্রত্যেকে কিন্তু ঠাকুরের ভীষণ ভালোবাসার সন্তান। ঠাকুর আমাদের প্রত্যেককে ভালোবাসেন, আর এই ভালোবাসাটা আমি তখনই অনুভব করতে পারি যখন আমি তাকে ভালোবাসতে পারি। অর্থাৎ তার প্রতি আমার যে ভালোবাসা, সেটাই কিন্তু আমাকে শিখিয়ে দেয় যে আমার দয়াল আমাকে কতখানি ভালোবাসেন, আমি তার কতটা আশীর্বাদ পাই প্রতিদিন প্রতিনিয়ত। তাই ঠাকুর যখন আমাদেরকে ভালোবাসেন, তখন আমাদের ভয় নেই। আমরা যত বড় সমস্যায় পড়ি না কেন, সাংসারিক সমস্যা, আর্থিক সমস্যা, কোনো সন্তান নিয়ে সমস্যা, কোনো শারীরিক সমস্যা, কোনো মানসিক সমস্যা, সব কিছু থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, 100 বার পারবো। কারণ আমাদের সঙ্গে আমাদের দয়াল আছেন। এই বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই আমরা যদি ঠাকুরকে গভীরভাবে বিশ্বাস করি, দেখবেন
আমরা আমাদের সমস্ত রকম সমস্যাকে ওভারকাম করে বেরিয়ে আসছি। আর এই যে ডিপি ওয়ার্কের মধ্যে দিয়ে আমাদের মঙ্গল বার্তা ঠাকুর বাড়ি থেকে বারে বারে নির্দেশ আসছে, আচার্য সঙ্গ করলে আমরা এগুলো জানতে পারছি যে ডিপি ওয়ার্কের মধ্যে আমাদের কতটা মঙ্গল আছে। অর্থাৎ প্রভু আমাদের পাঠাচ্ছেন প্রত্যেকটি বন্ধ দরজার কড়া নেড়ে তাদেরকে সজাগ করে দেওয়া যে তুমিও কিন্তু প্রিয় পরমের সন্তান, তুমি দয়ালকে ভুলে থেকো না, তুমি দয়ালের দিকে মুখ ঘুরিয়ে থেকো না, তুমি আলোর দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করো না, তুমি আসো, তুমি জাগো, তুমি ভাবো তুমি প্রিয় পরমের, তোমাকে আবার এগিয়ে যেতে হবে। যা কিছু হয়েছে, যত বড় মহামারী হোক, যত দুঃখ থাক, যত কষ্টই থাক, প্রভু আমাদের জীবনটাকে রক্ষা করেছেন। এই জায়গাটা থেকে আমাদের কৃতজ্ঞ থাকতে হয়। প্রিয় পরমের কাছে যখন আমরা কৃতজ্ঞতা স্বীকার করি তখন কিন্তু আমরা পরম মঙ্গলের অধিকারী হই। তাই আসুন আমরা সবাই ঠাকুরকে নিয়ে চলবো, ঠাকুরকে ভালোবাসবো, তার কথাগুলো মেনে চলবো, আচার্য পরম্পরা মানব। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব ডিপি ওয়ার্কের মধ্যে থাকার। প্রতিদিন অন্ততপক্ষে একটা মানুষের মঙ্গল প্রার্থনা করব প্রিয় পরম দয়ালের রাতুল চরণে, যে প্রভু তুমি তার ভেতরে জ্ঞান দাও, তাকে তুমি চৈতন্য দাও, তার সব দিক থেকে মঙ্গল হোক, সে বুঝুক, তার চেতনার শক্তি জাগ্রত হোক, সে বুঝুক যে এখন সেই লকডাউন থেমে গেছে, মানুষ আবার স্বাভাবিক জীবনে একটু একটু করে ফিরে আসছে। অনেক রকম সমস্যা থাকলেও সেখান থেকে আমাদের আস্তে আস্তে দুঃখের দিন কেটে আনন্দের দিন আসছে। তাই সেই জায়গাটায় আমরা যেন প্রিয় পরমকে ভুলে না যাই, আমরা যেন তাকে সঙ্গে করে, তাকে মাথায় করে জীবনে চলতে পারি। তাহলেই আমাদের জীবনের বেঁচে বেড়ে ওঠার সার্থকতা আমরা বুঝতে পারবো। তাই জীবনে বেঁচে থাকা আর বৃদ্ধি প্রাপ্ত হওয়া দুটোর মধ্যেই কিন্তু ঈশ্বরের অপার করুণা, অপার দয়া, অপার আশীর্বাদ আমাদের মধ্যে বর্ষিত হয়। তাই সেই জায়গাটা থেকে আমরা যেন কখনো সরে না যাই। যত দুঃখই আসুক, যত কষ্টই আসুক না কেন, আমরা ঠাকুরকে নিয়ে চলবো, আমরা ইষ্টভীতি ছাড়বো না, আমরা প্রভুকে কখনো ভুলবো না। দয়াল আমাদের দয়া করে এই যুগে এসে তার নিজ পরিবারের সকল মানুষকে দিয়ে সব সময় শুধু মঙ্গলের বার্তা আমাদের দিকে পৌঁছে দিয়েছেন। আমরা সব সময় প্রতিনিয়ত আচার্য পরম্পরা মেনে চলে আমরা কত আশীর্বাদের অধিকারী হয়েছি। আমার নিজের জীবনে অনেক ঘটনা আছে যেগুলো বললে শেষ হবে না। আমি আমার সন্তান হবার পর দেওঘরে গেছিলাম আমার মেয়ের মুখে প্রসাদের সময়। তখন আমি মুখে প্রসাদ হয়ে যাওয়ার পর এগিয়ে যাচ্ছিলাম ঠাকুর বাংলোর ভিতরে বড় বৌদির সঙ্গে দেখা করার জন্য। সেই সময় দেখছি যে বড় বৌদি সিঁড়ি থেকে নেমে আসছেন। সেই সময় আমাকে দেখে উনি একটু দাঁড়িয়ে গেলেন। আমি কিছুটা এগিয়ে গিয়ে বড় বৌদিকে প্রণাম করে বললাম যে বৌদি, পরম দয়াল শ্রী ঠাকুরের আশীর্বাদে আচার্যদেবের নির্দেশে আমি একটি ডাক্তার দেখাই, সেখান থেকে আমার 8 বছর পর একটি কন্যা সন্তান হয়। আমি তাকে নিয়ে এসেছি এখানে তার মুখে প্রসাদের জন্যে। তাই তার প্রসাদ আজকে হয়েছে, আমি আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। বড় বৌদি আমার মুখের দিকে তাকিয়ে দেখে, আমার পিছনে আমার হাজবেন্ড ছিলেন, তাকে বললেন যে তুমি মেয়ে হয়েছে, মেয়ে কিন্তু বাবারই কোলে। আমি দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন বলছে তুমি মেয়ে হয়েছে সেই আনন্দে আছো, তুমি মেয়ের মাকে লক্ষ্য করেছো? ওর শরীরের অবস্থা কিন্তু একদম ভালো না, ও কিন্তু খুব অসুস্থ, তুমি ইমিডিয়েট ওকে একটা চিকিৎসার ব্যবস্থা করো, ওকে ভালো কোনো ডাক্তার দেখাও, ও আগে বাঁচবে তো, তারপরও সন্তান মানুষ করবে। মা যদি অসুস্থ হয়ে যায়, মা যদি বাঁচতেই না পারে, তবে তার সন্তানকে কে প্রতিপালন করবে? আমি জানি তোমরা খুব আনন্দ পাচ্ছ সন্তানটা হয়েছে দেখে, কিন্তু সন্তানকে বড় করতে গেলে তার মাকে আগে বেঁচে থাকতে হবে, তুমি ওর মাকে চিকিৎসা করো। তখন আমার হাজবেন্ড সঙ্গে সঙ্গে ওখান থেকে সেই কথাটা শুনে, আমি কিন্তু বড় বৌদিকে কিচ্ছু বলিনি, আর আমাকে দেখেও কিন্তু বাইরে থেকে কেউ কিছু বোঝার মতো আমার মনে হয়নি যে কেউ দেখেছে।
বা কেউ বুঝেছে, কিন্তু দেখেন আমরা কেন আচার্য পরম্পরা মেনে চলি, কেন আমরা এই মানুষগুলোকে ভগবান রূপে জ্ঞান করি, তার কারণ হলো ওনারা আমাদের ভিতরে কি হচ্ছে, আমাদের মাল্টি অর্গানকে বুঝতে পারে যে আমাদের ভিতরের অর্গানগুলো কেমন আছে। সেই মুহূর্তে আমরা ওখান থেকে হেঁটে দ্যুতিদীপ্তি হসপিটালে যাই এবং স্বপন কুমার বিশ্বাসদাকে দেখাই। উনি বলেন যে আমার হার্নিয়া হয়েছে, আমার পেটে একটা ব্যথা হতো, কিন্তু সেই মুহূর্তে আমরা বুঝতেই পারিনি যে আমাদের ওরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আমার অপারেশন করতে হবে। তখন আমার বাচ্চার বয়স মাত্র 5 মাস, মুখে ভাত প্রসাদ দেওয়া হবে, দিয়েছি সেদিন সকালে। তারপর আমরা দ্যুতিদীপ্তি হসপিটাল থেকে যখন স্বপনদার কাছে শুনলাম এ কথা, স্বপনদাই বললেন যে তোমরা বাড়িতে গিয়ে ইমিডিয়েট একটা সার্জেনের সঙ্গে পরামর্শ করো এবং সেখান থেকে তোমরা চিকিৎসা নিতে শুরু করো, কারণ তোমার ইমিডিয়েট অপারেশন করতে হবে। যে পর্যায়ে রয়েছে তোমার হার্নিয়া সেখানে তোমার নেট বসবে, একটা নেট বসে তারপর ওর অপারেশনটা করবে, তাতে সুবিধা হবে ভবিষ্যতে যাতে জায়গাটা আবার কেটে না যায়। আমার নাভিতে হয়েছিল হার্নিয়াটা। তো সেই জায়গাটা থেকে আমরা বাড়ি আসি। আমার মাঝে মাঝে পেটে ব্যথা হতো, কিন্তু বুঝতাম না কিসের থেকে হয় ব্যথাটা, অতটা গুরুত্বও দিইনি, ডাক্তারকেও জিজ্ঞাসা করিনি, ডাক্তারবাবু আমাকে দেখে কিছু বলেননি। প্রথম এই জিনিসটা ধরলেন আমাকে বড় বৌদি। সেখান থেকে এসে আমরা বাড়িতে যে ডাক্তারের সাথে কনসাল্ট করলাম, উনি একজন বড় সার্জেন, উনিও একই কথা বললেন যে অপারেশন হতে হবে। পরবর্তীতে আমার বাচ্চার যখন 14 মাস বয়স তখন অপারেশন হই এবং সেখানে আমার নেট বসে অপারেশন হয়। অপারেশন হওয়ার পর আস্তে আস্তে আমি একটু একটু করে সুস্থ হই। কিন্তু এই যে এত বড় একটা সমস্যা আমার শরীরের ভেতর লুকিয়ে ছিল, সেটা কিন্তু আমরা কেউ জানতাম না, না ডাক্তার বুঝেছেন না আমরা বুঝেছি। আমার সন্তান হবার পরেই আমার যে শারীরিক অসুবিধাগুলো হতো, যে কষ্টগুলো হতো, তার জন্য আমরা ডাক্তারও দেখিয়েছিলাম, কিন্তু সেই ডাক্তারবাবুও তখন আমাকে দেখে কিছুই বুঝতে পারেননি। তাই দেখুন আচার্য পরম্পরা মেনে চললে কি হয়, জীবনের কত বড় প্রতিবন্ধকতা, কত সমস্যা থেকে আমরা মুক্তি পাই, কত দুঃখ কষ্ট আমাদের মধ্যে জমা হয়, সেগুলো আমরা ঠাকুর বাড়িতে গিয়ে উজাড় করে বলে আমরা মানসিকভাবে কত হালকা থাকি। তাই আচার্য পরম্পরা মেনে চলাটাই হচ্ছে জীবন। আর প্রভু দয়া করেই আচার্য পরম্পরা আমাদের দিয়ে গেছেন, তাই আমরা বাঁচার মন্ত্র পাই। আজও আমরা ভাবি যে আমরা দেওঘরে গেলে আমাদের সব সমস্যার সমাধান হবে, এটা কিন্তু খুব সত্যি কথা। তাই আসুন আমরা সবাই ঠাকুরকে নিয়ে চলি, সবাই ঠাকুরকে নিয়ে ভালো থাকি। প্রিয় পরমের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের যদি অনুষ্ঠানটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।